সম্মানিত দর্শকবৃন্দ, অবশেষে অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গে আজই প্রকাশিত হয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের খসড়া ভোটার তালিকা বা ড্রাফট ভোটার লিস্ট। আপনারা যারা বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী কর্মসূচির মাধ্যমে ফর্ম পূরণ করেছিলেন, তাদের নাম এই তালিকায় এসেছে কিনা তা নিয়ে নিশ্চয়ই অনেকে চিন্তায় আছেন। এই ভিডিওতে দেখুন আপনার নাম কি তালিকায় উঠল নাকি কোনো কারণে বাদ পড়ল। এটা জানার জন্য আপনাকে বিডিও অফিস বা বুথে দৌড়দৌড়ি করার দরকার নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে অনলাইনে এই খসড়া তালিকা ডাউনলোড করে নিজের বা পরিবারের অন্য কারো নাম খুঁজে বের করবেন। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে উপকৃত হলে একটা লাইক করুন আর ভিডিওতে হাইপ করুন। এবার চলুন সম্পূর্ণ পদ্ধতিটি ধাপে ধাপে দেখে নেওয়া যাক। ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোন, কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। এরপর সার্চ বারে লিখুন সিইও ওয়েস্ট বেঙ্গল। সার্চ করার সাথে সাথেই নিচে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পাবেন ceowestbengal.wb.gov.in নামে। এই ওয়েবসাইটে ক্লিক করুন। এবার ওয়েবসাইট ওপেন হলে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে দেখতে পাবেন ইলেক্টার্স নামে একটি অপশন। এখানে একটি ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে দেখতে পাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল। এটিতে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে একটি নতুন পেজ আসবে। এখানে প্রথমেই আপনাকে সাল 2026 সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে বেছে নিতে হবে রোল টাইপ। এখানে ক্লিক করে এসআইআর ড্রাফট রোল 2026 সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্ট বা জেলা সিলেক্ট করবেন। তারপর আপনার বিধানসভা এলাকা অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করবেন। এরপর আপনারা দেখতে পাবেন ভাষা নির্বাচন করার অপশান। এখানে আপনারা চাইলে বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাষায় ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। এখন নিচে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেটা নির্দিষ্ট জায়গায় লিখুন। এখানে যে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর বা নাম্বার দেখাচ্ছে সেগুলি ঠিক যেমন আছে তেমনভাবে লিখে দিন। এটি না দিলে কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড প্রক্রিয়া এগোবে না। এরপর আপনি নিচে থেকে আপনার যে বুথ সেটি খুঁজে বের করুন। যদি আপনার ভোট কেন্দ্রের বুথ নম্বর বা নাম জানা থাকে তবে সরাসরি সার্চ বক্সে লিখে দিন। অটোমেটিক আপনার বুথ চলে আসবে। তারপর পাশে থাকা সিলেক্ট বাটনে ক্লিক করুন। যদি বুথ নম্বর না জানা থাকে তবুও চিন্তার কিছু নেই। তাহলে নিচে দেখুন নম্বরের পর অ্যারো চিহ্ন আছে। এটাতে ক্লিক করে করে আপনি আপনার বুথের নাম খুঁজতে পারবেন। সাধারণত আপনার স্কুল বা নির্দিষ্ট ভোট কেন্দ্রের নাম লেখা থাকে, সেখান থেকে খুঁজে নিয়ে সিলেক্ট করতে হবে। এখন আপনি ডাউনলোড সিলেক্ট পিডিএফ নামের একটি অপশান দেখতে পাবেন। এখানে ক্লিক করলে কিছুটা সময় নেবে এবং তারপর সরাসরি আপনার ফোন বা কম্পিউটারে ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড সম্পন্ন হলে আপনার মোবাইল বা কম্পিউটারের পিডিএফ ফাইল ওপেন করুন। ওপেন করার সাথে সাথে আপনি সহজেই দেখতে পারবেন 2025 সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা। তো দর্শকবৃন্দ, এইভাবেই খুব সহজে আপনারা বাড়িতে বসেই শুধু মোবাইল ব্যবহার করে 2026 সালের ড্রাফট ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।